দেখেন আমাদের পরে যে চ্যাপ্টারটা আছে এটাই শেষ চ্যাপ্টার। চ্যাপ্টারটা মোটামুটি ছোট, তাও একদমও আবার ছোট এরকমও না। সেটা কি? স্ট্রেস ট্রান্সফরমেশন। স্ট্রেস ট্রান্সফরমেশনের একটা চ্যাপ্টার। এটা আসলে মেনলি কি হয়, আমাদের যে কোনো হচ্ছে এলিমেন্ট বা যে কোনো একটা পয়েন্ট বিভিন্ন ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। সেই স্ট্রেসগুলো কি কি থাকে? নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস আমাদের কি বলেন তো? নর্মাল স্ট্রেস থাকে, নর্মাল স্ট্রেস বলতে আমাদের হচ্ছে টেনশন আর কম্প্রেশন বুঝাই নর্মাল স্ট্রেস। শিয়ার স্ট্রেস থাকে আমার। আর কি থাকে? ফ্লেক্সারাল স্ট্রেস থাকে। তো এইগুলা স্ট্রেস যখন একটা আমরা এলিমেন্টের উপরে, এলিমেন্ট বা একটা বডির উপরে আমরা একসাথে প্রকাশ করব, সেটাই হচ্ছে মেনলি হচ্ছে আমাদের স্ট্রেসের কম্বিনেশন বা কম্বাইন্ড স্ট্রেস। মানে কি, একটা এলিমেন্টের উপরে আমরা যখন সবগুলা স্ট্রেসকে প্রকাশ করব, সেটাই হচ্ছে কম্বিনেশন অফ স্ট্রেস। এখন এই কম্বিনেশন অফ স্ট্রেস যদি আমরা করতে যাই, মানে সবগুলা স্ট্রেসকে যদি একসাথে করতে চাই, তখন দেখেন আমি জাস্ট চলে যাচ্ছি, আপনারাই দেখবেন বেশ কিছু কঠিন কঠিন সূত্র থাকে এই যে এই সবগুলা লোডের কম্বিনেশন বের করার জন্য। কিন্তু আমরা এত কঠিন সূত্র দিয়ে পড়তে চাই না। আমরা আসলে কি করতে চাই? আমরা খুব ইজিলি এত সূত্র মুখস্থ মনে না রেখে শুধুমাত্র একটা সার্কেলের মাধ্যমে এই জিনিসটা, এত সূত্র আমার লাগবে না, আমি সার্কেল ড্র করে সামান্য কিছু পিথাগোরাস আর ট্রিগোনোমেট্রি বের দিয়ে হচ্ছে কি করব, সবগুলা স্ট্রেসের ভ্যালুটাকে বের করে ফেলবো। কিসের স্ট্রেসের ভ্যালু? নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস, এসবের ভ্যালু আমরা বের করে ফেলবো। এই যে সার্কেলের মাধ্যমে হচ্ছে আমি একটা স্ট্রেস বের করতেছি এবং পরবর্তীতে আবার সার্কেল থেকে ওই ভ্যালুগুলোকে এলিমেন্টে বা একটা ব্লকে আবার প্রকাশ করব বা নিয়ে আসবো। এই যে ট্রান্সফার করতেছি প্রথমে ব্লক থেকে সার্কেলে, তারপরে আবার কি সার্কেল থেকে ব্লকে, এটাই হচ্ছে আমাদের কি ট্রান্সফরমেশন অফ স্ট্রেস। যে প্রথমে আমাদের একটা স্ট্রেসগুলো ব্লকে ছিল বা একটা এলিমেন্টে ছিল, একটা রেক্ট্যাঙ্গুলার এলিমেন্টে ছিল, যেরকম বিম ধরেন, স্ল্যাব বলেন, কলাম বলেন, সব কিছুই কি একটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপই তো হয়। তো সেখান থেকে আমি কি করলাম, এই স্ট্রেসের ভ্যালুগুলোকে সার্কেলে নিয়ে আসলাম, নিয়ে এসে সলভ করলাম। সলভ করে সেই সার্কেল থেকে আবার কোথায় নিয়ে গেলাম? আবার সেই ব্লকেই নিয়ে গেলাম। তাহলে এই যে স্ট্রেসগুলোকে আমি প্রথমে সার্কেলে ট্রান্সফার করতেছি, আবার সার্কেল থেকে লাস্টে উত্তরটাকে ব্লকেই হচ্ছে কি শো করতেছি বা দেখাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কি ট্রান্সফরমেশন অফ স্ট্রেস। ঠিক আছে? আর যে সার্কেলটার নাম বললাম, সেই সার্কেলটা আমরা নাম শুনছি মনে হয় সবাই, মোর সার্কেল। নাম কি শুনছি এটা? সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক মোর সার্কেল, যে সার্কেলের মাধ্যমে আমরা স্ট্রেসের ক্যালকুলেশন করে ফেলতেছি। এই নামটা কি সবাই শুনছি এর আগে কেউ একজনও? না ম্যাম। আচ্ছা, না শুনলে আমরা সামনে আরো শুনবো, আপনাদের জিওটেকের আরো কোর্সে আমরা এই সার্কেলটা শুনবো, যে মোর সার্কেল থেকে আমরা ওখানেও স্ট্রেসের ভ্যালুগুলো বের করা শিখবো। আর এখানে তো বেসিক আমি দিয়েই দিব আপনাদেরকে, ঠিক আছে? তাহলে এই যখন মোর সার্কেল আমরা ড্র করব, তখন কিন্তু এসব এত কঠিন কোনো সূত্র আমাদের পড়া লাগবে না। আমরা দেখবো ম্যাথ করতে যে যে একটা সিম্পল সার্কেল থেকে আমি সবগুলা ভ্যালু বের করে ফেলতে পারতেছি। কিছু পিথাগোরাস, মানে কিছু পিথাগোরাস আর হচ্ছে কি ট্রিগোনোমেট্রি কিছু সূত্র দিয়ে ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের কি এখন একটা বইয়ের পিডিএফ সবার সামনে আসছে? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এটা আসলে আর কিছুই না, আমি আপনাদের প্রথম ক্লাসে একটা বইয়ের পিডিএফ দিছিলাম সিঙ্গার পাইটেলের, যেখান থেকে আপনারা অ্যাসাইনমেন্টও করছেন। সেই বইয়েরই কিছু ছবি তুলে আমি দিছি এখান থেকে। এই চ্যাপ্টারের জন্য শীটটা বানাইছি। শীটের নাম হচ্ছে স্ট্রেস ট্রান্সফরমেশন, আপনাদের পিডিএফ অলরেডি শেয়ার করা। তাহলে এখান থেকে আমরা কিছু জিনিসপাতি পড়বো। এখন দেখি, শুরু করি একটু। আচ্ছা, শুরুতে আমাদের আছে হচ্ছে প্রথম একটা ইম্পর্টেন্ট টপিক, এবং এটার আমি সবাইকে বলবো পরীক্ষার জন্য হোক, আপনাদের জীবনে চলার পথে এই জিনিসটা জানা লাগবে, এবং এই সংজ্ঞাটা আমরা সবাই ভালো মতো পড়বো। সেটা কি? কার্ন অফ এ সেকশন। এখানে সংজ্ঞাটা লিখে দেওয়া নাই, আমি মুখে বলতেছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। আর নাইলে পরবর্তীতে হচ্ছে আপনারা নেটে অনেক সোর্স আছে, এখান থেকে সংজ্ঞাটা ভালো মতো পড়বেন পরীক্ষার জন্য এবং আপনাদের জীবনের জন্য। দেখেন, কার্ন অফ এ সেকশনটা কি, আমি যদি মুখে বলি, কার্ন অফ এ সেকশন হচ্ছে এমন একটা অঞ্চল বা এমন একটা রিজিয়ন যেখানে শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেস থাকবে, কোনো টেনসাইল স্ট্রেস থাকবে না। আমি কি বললাম? কম্প্রেসিভ স্ট্রেস থাকবে কিন্তু কোনো টেনসাইল স্ট্রেস থাকবে না। তো আমাদের সবার সামনে যদি খাতা কলম থাকে, একটু আমরা লিখে রাখি যে কম্প্রেসিভ স্ট্রেস থাকবে, টেনসাইল যে স্ট্রেস এটা থাকবে না।
এমন একটা অঞ্চল যেখানে শুধু কম্প্রেসিভ স্ট্রেস থাকবে। এটা আমাদের কেন ডিজাইন করা দরকার? আমরা সবাই জানি যে কংক্রিট কি কম্প্রেশনে স্ট্রং, কিন্তু কি টেনশনে অনেক উইক। তাহলে এমন একটা সেকশন যদি আমি পাই যেখানে কোনো টেনশন নেই, শুধু কম্প্রেশন, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো না? এইটুকু অঞ্চল, এইটুকুর জন্য আলাদাভাবে কোনো ডিজাইন নাই। কারণ কি কংক্রিট নিজেই কম্প্রেশনে অনেক বেশি স্ট্রং, টেনশনই তো ফেল করে। তাহলে কতটুকু অংশ একদম পিওর কম্প্রেশনে আছে এইটুকু আমাদের জানা দরকার কিনা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমি জানতে পারবো যে আমাদের একটা রেক্টাঙ্গেল বা একটা সার্কেল বিভিন্ন সেকশনে কতটুকু অঞ্চল আমাদের কম্প্রেসিভ স্ট্রেস থাকে, এবং ওইটুকু অঞ্চলে শুধুই কম্প্রেসিভ স্ট্রেস, কোনো টেনশন নেই। আচ্ছা, আমরা পরীক্ষার জন্য এখানে সেটাও শুধু রেক্টাঙ্গুলার শেপটাই বলে দিচ্ছে। আপনারা চাইলে নেটে, ইউটিউবে এরকম অনেক প্রত্যেকটা হলো সেকশন, তারপরে নিরেট সেকশন, সার্কুলার সেকশন, ট্রায়াঙ্গেল সেকশন, সবগুলোর জন্য কার্ন অফ সেকশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি সিলেবাসে হচ্ছে আপনাদের রেক্টাঙ্গেলটুকু আছে, সেটুকু আমরা যদি একটু দেখি। প্রমাণটা কিন্তু এখন যেটা পড়বো, প্রমাণটা একটু পড়বেন। আচ্ছা, প্রমাণটা যদি বলি, প্রমাণটা আচ্ছা, প্রমাণটা মনে হয় এখানে নাই, আপনাদের বইয়ে আছে। আমি একটু লিখে লিখে পড়াই আপনাদের সুবিধার্থে। দেখেন, আমরা একটা কংক্রিটের ব্লক নিচ্ছি। ব্লকে আমাদের কি থাকতেছে? এটা হচ্ছে আমাদের সেই নিউট্রাল এক্সিস না? একদম আমি যেটা আঁকলাম মাঝে যে প্লাসটা দিলাম, এটা আমাদের কি নিউট্রাল এক্সিস না? এটা ওয়াই এক্সিস, একদম সেন্ট্রয়েডাল এক্সিস, আর এটা কি এক্স এক্সিস, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি ধরলাম এই পয়েন্টে আমাদের হচ্ছে একটা পি লোড আছে। সেটা কি আমাদের এসেন্ট্রিক লোডিং, মানে সেন্ট্রয়েডাল এক্সিস দিয়ে যাচ্ছে না, সেন্ট্রয়েড থেকে কিছু দূরে। কত দূরে? ই এক্স দূরে। দেখা যাচ্ছে কি আমার লেখা? জি ম্যাম, দেখা যাচ্ছে। আমাদের ইএক্স দূরে আমাদের কি আছে? পিলোডটা কাজ করতেছে। আচ্ছা, আর কি আছে আমার? এই দিকেও একটা পিলোড কাজ করতে পারে, সেটাও আমাদের হচ্ছে কনসেন্ট্রিক না, মানে নিউট্রাল এক্সিস দিয়ে যাচ্ছে না। সেটা কত দূরে যাচ্ছে? এইটুকু ডিস্টেন্স হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে, ডিস্টেন্স হচ্ছে আমার ই ওয়াই। তাহলে আমি ওয়াই। কি বললাম? আমার এখানে যে পিলোডটা আছে সেটা কত দূরে আছে? ইএক্স দূরে আছে, আর হচ্ছে আমার এই পিলোডটা ইওয়াই দূরে আছে নিউট্রাল এক্সিস থেকে। আচ্ছা, এখন আমাকে লোডের ভ্যালু বা হচ্ছে আমাদের স্ট্রেসের ভ্যালুটা বের করা লাগবে। তাহলে স্ট্রেস ইকুয়ালস টু, আমি কি বলছি, সব ধরনের কম্বিনেশন করতে হবে। তাহলে আমাদের এই পি লোড কি করতেছে? আমার কম্প্রেশন দিচ্ছে না? জি ম্যাম। তাহলে পি লোড আমাদেরকে কম্প্রেশন দিচ্ছে, তাহলে একটা কম্প্রেসিভ স্ট্রেস পাবো। সেই কম্প্রেসিভ স্ট্রেস কি হবে? আমার পি বাই এ হবে। স্ট্রেস মানে কি? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আর এটা যেহেতু কম্প্রেশন, কম্প্রেশনকে আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করব, মাইনাস হবে। এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। জি। আচ্ছা, সাথে আমার কি থাকবে? যেহেতু এটা হচ্ছে কি ইসেন্ট্রিক লোডিং, নিউট্রাল এক্সিসে নাই, একটা দূরত্বে আছে, তাহলে পি লোডটা আমার মোমেন্ট দিবে না নিউট্রাল এক্সিসে? জি ম্যাম। জি ম্যাম। আর সেই মোমেন্টটা কত দিবে? পি ইন্টু ইএক্স বা পি ইন্টু ইওয়াই, এটাই তো মোমেন্ট দিবে। জি ম্যাম। তাহলে আমরা বের জি ম্যাম। করি, দেখেন, পি ইন্টু ইএক্স মোমেন্ট দিচ্ছে, আর হচ্ছে এম সি বাই আই, এম এটা কি এম এর ভ্যালু, আচ্ছা, ইন্টু সি বাই আই এক্স। এভাবে করে যদি দেখি, দাঁড়ান, এম এক্স ইন্টু সি এক্স, এটা হচ্ছে এম ওয়াই ইন্টু হচ্ছে সি ওয়াই বাই হচ্ছে আই ওয়াই। এটা কি সবাই ক্লিয়ার? দেখেন তো, যেহেতু এটা দুই এক্সিসেই লোডটা আছে, তাহলে আমি মোমেন্টও দুইটা পাবো। সেটা কি? এম সি বাই আই, তাই তো? এম ওয়াই বাই আই, সব কি ফ্লেক্সারাল স্ট্রেসের সূত্র, সিগ বাই ইকুয়ালস টু কি এম সি বাই জি আই। ম্যাম। সেটা দুইটা এক্সিসের জন্য লিখছে, একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস। এটা ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমি এম এর ভ্যালুটা দিব। দেখেন, এম এর ভ্যালু কত দিব? পি ইন্টু ইএক্স, তাই তো? আচ্ছা, যখন আমি দেখেন এক্স এক্সিস বরাবর হচ্ছে স্ট্রেসটা নিচ্ছি, সি এর ভ্যালু কত হবে বলেন তো? সি এর ভ্যালু আসলে কি? নিউট্রাল এক্সিস থেকে টপের ডিস্টেন্স অথবা বটমের ডিস্টেন্স। আমি ধরলাম আমার টোটাল বটম মানে এই উইডটা হচ্ছে বি,
আর হাইটটা টোটাল হচ্ছে h, তাহলে আমার কত হবে c এর ভ্যালু বলেন তো, যখন আমি h/2 h/2, ভেরি গুড ভেরি গুড, h/2। আর হচ্ছে i এর ভ্যালু কত হবে? এটা ম্যাম মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ম্যাম bh³ 12 12। আচ্ছা, তাহলে তো আপনারা পারেনি, তাহলে mo এর ভ্যালুটা বলেন, mo এর ভ্যালু কি হবে? p ইনটু ey। হ্যাঁ, আচ্ছা cy এর ভ্যালুটা কি হবে বলেন তো, এখানে আমার এক্সিসটা কোনটা? y এক্সিস হচ্ছে আমার এক্সিস, তাহলে আমার তাহলে b/2 হবে ম্যাম। ভেরি গুড, তাহলে হচ্ছে এখানে c এর ভ্যালু হবে হচ্ছে b/2। দেখেন আপনারা তো সবই পারেন, আপনারাই মেকানিক্স জিতে আসবেন আমি শিওর। আর iy এর ভ্যালু কি হবে? hb³/12 hb³/12, কারণ কি এখানে যেহেতু y এক্সিস, তাহলে আমাদের ঘুরে যাচ্ছে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু হবে হচ্ছে h b³/12। এটা কি সবাই বুঝি? জি ম্যাম। কারণ কি cy মানে হচ্ছে আমার y এক্সিস হচ্ছে আমার এক্সিস, তাহলে বেসটাও আমার হবে হচ্ছে y এক্সিস বরাবর, তাহলে y এক্সিস বরাবর আমার ভ্যালু হচ্ছে h, তাহলে এটাই হবে আমার বেস হিসেবে কাজ করবে, বেস ইনটু হাইট হচ্ছে তখন b হয়ে যাবে, হাইট³/12। ঠিক আছে, এখন এটাকে আমরা দেখেন, আমরা কি বলছি যে আমি কারেন্ট বের করব হচ্ছে এমন একটা সেকশন যেখানে আমার টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা 0, তাহলে আমি ধরতেছি যে টেনসাইল স্ট্রেস সিগমা টি, এই হচ্ছে এটা ভ্যালু ইকুয়ালস টু 0। ঠিক আছে, মানে এই যে রাইট সাইডে যেগুলো ভ্যালুটা লিখলাম, এটাকে আমরা কিসের সমান ধরলাম? সিগমা টি ইকুয়ালস টু 0 ধরে করলাম। করলে আমরা প্রমাণ করলে এটা পাবো, দেখেন আমাদের বের করতে হবে হচ্ছে ex আর ey, তাহলে কাটাকাটি করব যখন আমরা এই ভ্যালুটা পাবো। আপনারা এটা একটু করবেন, আমি একবারে লিখলাম যেহেতু ক্লাসের সময়ের একটা বিষয় আছে, প্রমাণের একবারে এই লাইনটা চলে যাচ্ছে, এটা কাটাকাটি করলে এই লাইনটা আসবে, দেখবেন। ঠিক আছে, আমি একবারে লিখলাম, আপনারা একটু এটা দেখবেন। আচ্ছা, এখানে আমাদের দেখেন ex/h/6 u প্লাস ey/b/6 ইকুয়ালস টু 1, এটা কি আমাদের অধিবৃত্তের ইকুয়েশন না? আমরা ম্যাথমেটিক্সে পড়ছিলাম অধিবৃত্তের ইকুয়েশন, হাইপারবোলার ইকুয়েশন এটা। জি ম্যাম, এটা হাইপারবোলা ইকুয়েশন। হ্যাঁ, ওখানে কি ছিল? x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। আচ্ছা, জি ম্যাম। এখন এই জিনিসটাকে আমরা এইখান থেকে হচ্ছে এটাই প্রমাণ, আমাদের রেক্ট্যাঙ্গেল সেকশনের এইটুকুই প্রমাণ। এখন আমরা ছবি দিয়ে দেখব যে আসলে অঞ্চলটুকু কতটুকু। তাহলে এখন দেখি এই ছবিটা, আমাদের ভূমির ডিসটেন্স কত? এইটুকু ডিসটেন্স b, আর হচ্ছে হাইট কত আমার? h। আমার বললাম কতটুকু অংশ আমাদের কার্ন, আমাদের h/6 আর হচ্ছে b/6, এইটুকু অঞ্চলে আমাদের কোনো টেনশন কাজ করবে না, শুধুই কম্প্রেশন। তাহলে আমরা আঁকি, একদম সেন্টার পয়েন্ট থেকে আমরা উপরে যাব কতখানি? h/6 যাব, কারণ কি উপর মানে কি h, তাই তো? তাহলে আমরা সেন্টার থেকে h/6 উপরে যাচ্ছি, সেম ভাবে h/6 নিচেই যাব। আচ্ছা, এটা কি উপর নিচে হয়ে গেল, এখন পাশাপাশি যাব, পাশাপাশি কত যাব? বামে আর ডানে b/6 যাব, তাহলে এইটুকু আমার b/6, বামে ডানেও কতটুকু আমার b/6, এই যে অঞ্চলটুকু পাবো এই অঞ্চলটুকু যোগ করে দিব, এটা একটা ঘুড়ির মতো অঞ্চল হবে, তাই তো? দেখেন ঘুড়ি শেপের না? জি ম্যাম। এইটুকু শেপের ভিতরে আমাদের কোনো টেনশন নাই, এইটুকু শেপের ভিতরে যখনই ফোর্স আসবে তখনই সেটা কি হিসেবে কাজ করবে? অনলি কম্প্রেশন। তাহলে যখন যদি আমি বলি কার্ন অফ এ সেকশন কি, বা যদি প্রমাণ বলি যে রেক্ট্যাঙ্গেল সেকশনের জন্য এটা প্রুফ করে দেখাইতে, তাহলে যতটুকু আমি লিখলাম প্লাস হচ্ছে এই ছবিটা আর হচ্ছে এই ছবিটা দিয়ে প্রমাণ করে দিবেন। পারবেন তো সবাই? জি ম্যাম। সবাই পারবো? জি ম্যাম পারবো। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, আমরা পরের টপিকে যাই। এটা একটা কিন্তু বড় টপিক শেষ করলাম, কারেন্ট শেষ করে ফেললাম, এখন আমরা মোর সার্কেলে চলে যাব। আচ্ছা, দেখেন মোর সার্কেল, মোর সার্কেল আর কিছুই না, আমরা একটা পয়েন্ট, একটা ব্লক, ব্লক বলতে হচ্ছে আমি, কারো নাম নাকি? জি বলেন। বললাম ম্যাম মোর্স, হ্যাঁ, এটা কি মোর কারো নাম? হচ্ছে বিজ্ঞানী, উনি হচ্ছে এই ইয়েটা জার্মান একটা ইঞ্জিনিয়ার অটো মোর, উনি হচ্ছে এই জিনিসটা হচ্ছে উদ্ভাবন করছেন যে সার্কেলের মাধ্যমে এটাকে ট্রান্সফার করেও ক্যালকুলেশন করা যায়, এর জন্য উনার নাম অনুযায়ী এই সার্কেলের নাম মোর সার্কেল রাখা হয়েছে। বিজ্ঞানীর নাম কি? অটো মোর। ঠিক আছে, জার্মান একটা উনি ইঞ্জিনিয়ার। আচ্ছা,
এখানে দেখেন বেশ কিছু সূত্র আছে এ আর বি, আমরা কি সূত্রগুলো দেখতে পারতেছি? এই সূত্রগুলো আমাদের লাগে না, নর্মালি আমাদের আগে স্ট্রেস বের করার জন্য এই সূত্রগুলো ইউজ করা হতো, কিন্তু পরে দেখা গেছে যে সার্কেলের মাধ্যমে এই সূত্র মুখস্থ না করে এটাকে প্রকাশ করা যায়, এর জন্যই আমরা এই সার্কেলটাই পড়বো। আমি এই সূত্র দিয়ে আর ম্যাথ করাবো না, সার্কেল দিয়ে ইজিলি ম্যাথটা দেখবো, দুইটা ম্যাথ আছে সেটা দেখবো। আজকে কিছু বেসিক দিব, ম্যাথ দুইটা আমরা হচ্ছে পরবর্তীতে অনলাইন ক্লাসে দেখব। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা, আমরা ধরলাম এলিমেন্ট। এলিমেন্ট কেন বলতেছি বা ব্লক কেন বলতেছি? কারণ হচ্ছে একটা বিম ধরেন অনেক বড়, কিন্তু আমি একটা ধরেন ছোট্ট একটা অংশ কেটে নিলাম, তাহলে এর জন্য এই ছোট অংশটার যেটা আসবে পুরা বিমেও কি সেম টাইপের ইয়ে আসবে, স্ট্রেসই আসবে, তাই তো? একটা ছোট অংশ কি প্রতিনিধিত্ব করতেছে না পুরো একটা বড় বিমের? তো এর জন্য আমরা এই ছোট অংশ নিয়ে কাজ করব, এটাকে নর্মালি এলিমেন্ট অথবা আমরা ব্লক বলতেছি, ঠিক আছে? এলিমেন্ট অথবা ব্লক বলতেছি। তাহলে সেই এলিমেন্টটাই হচ্ছে পুরা বিমের একটা ছোট অংশ হচ্ছে সেই এলিমেন্ট বা ব্লক, যেটা আমি এই যে ড্র করলাম। আচ্ছা, আমরা একটু মাথায় রাখবো কয়েকটা জিনিস, সবাই একটু আমরা নোট ডাউন করি, যে আমরা মোর সার্কেল আঁকবো তার আগে তো আমাদের কিছু জিনিসপাতি মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমরা টেনশনকে এই যে এই বিমে আমি মানে এই এলিমেন্টে আমি কি করলাম, টেনসাইল ফোর্স আঁকলাম না, আর এটা কি দিলাম, কম্প্রেসিভ ফোর্স। তাহলে আমরা একটু এটা লিখে রাখি বা একটু মাথায় রাখি, টেনশনকে আমরা ধরবো পজিটিভ আর কম্প্রেশনকে আমরা ধরবো নেগেটিভ। স্ট্রেসের ভ্যালু সিগমা ভ্যালু পজিটিভ মানে কি টেনশন, আর হচ্ছে নেগেটিভ মানে কি কম্প্রেশন, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছি তো? আচ্ছা, তাহলে এটা আমাদের কি স্ট্রেসের ভ্যালু হয়ে গেল। আর হচ্ছে থাকে শিয়ারের ভ্যালু। তাহলে শিয়ারের ভ্যালু আপনারা লিখে রাখেন যে হচ্ছে যদি এটাকে ক্লকওয়াইজ হয় তাহলে আমরা হচ্ছে এটাকে পজিটিভ ধরবো, আর যদি হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে এটাকে কত ধরবো, নেগেটিভ ধরবো। ক্লকওয়াইজকে ধরবো পজিটিভ, এন্টি ক্লকওয়াইজকে ধরবো নেগেটিভ। আচ্ছা, এখন আমাদের বলি যে আমরা হচ্ছে স্ট্রেস ব্লকে কিভাবে এই দুইটা স্ট্রেসকে দেখাবো। কোন দুইটা স্ট্রেস? নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস বলতে কি বোঝায় আমি আবারও বলে দিচ্ছি। নর্মাল স্ট্রেস বলতে আমি টেনশন আর হচ্ছে কম্প্রেশনকে বুঝাই, ঠিক আছে? আর শিয়ার স্ট্রেস তো শিয়ার স্ট্রেস। এখন আমি দেখি এইটা হচ্ছে আমাদের সেই এলিমেন্ট। এলিমেন্টকে আমি যদি মানে এলিমেন্টের উপরে 90 ডিগ্রি কোণ করে আমি যেই হচ্ছে লোডিংটা দেখাবো বা যেই স্ট্রেসটা দেখাবো, মেনলি স্ট্রেস দেখাই, সেটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস। তাহলে কি বললাম আমি, এলিমেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা যেই ভ্যালুগুলো দেখাবো সেটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস। আর এলিমেন্টের সাথে প্যারালালি আমরা যেই ভ্যালুগুলো দেখাবো, সেটা হচ্ছে আমাদের কি স্ট্রেস, শিয়ার স্ট্রেস। তাহলে এখন আমি যদি বলি, আমাকে বলেন তো লাল কালারের যে ভ্যালু সেটা আমাদের নর্মাল স্ট্রেস না শিয়ার স্ট্রেস? লাল কালারের অ্যারোগুলো, লাল কালারের অ্যারোগুলো হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস, আর বেগুনি কালারের যে অ্যারো সেটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস, ঠিক আছে? কারণ কি এটা আমার এলিমেন্টের সাথে কি প্যারালালি, বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে বলেন এখানে যে আমি চারটাই অ্যারো দিলাম, চারটাই অ্যারো কি আমার এন্টি ক্লকওয়াইজ নির্দেশ করতেছে না? জি ম্যাম। তাহলে আমার শিয়ার স্ট্রেস এখানে পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। ভেরি গুড। আর আমাদের দেখেন এখানে নর্মাল স্ট্রেস পজিটিভও আছে নেগেটিভও আছে, কম্প্রেশনও আছে টেনশনও আছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এরকমও কিন্তু হতে পারে যে আমাদের শিয়ার স্ট্রেসের ভ্যালুও পজিটিভ নেগেটিভ হতে পারে, তখন কি হতে পারে, এটাকে ক্লকওয়াইজ দিলেই হচ্ছে। তাহলে দেখেন দুইটা ক্লকওয়াইজ দুইটা এন্টি ক্লকওয়াইজ, এই যে আমাদের এইগুলা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা নেগেটিভ, আর এই দুইটা কি পজিটিভ হবে, তাই তো? এটা কি ক্লকওয়াইজ, তাহলে এটা পজিটিভ হবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আরও কিছু যদি বেসিক দিই ম্যাথ করতে তাহলে 2 মিনিট লাগবে, যদি বেসিকগুলো আর একটু ক্লিয়ার হয়। এখন একটু খেয়াল করি, আমরা হচ্ছে এখানে এটা এলিমেন্ট ছিল, আমি এটাকে মোর সার্কেলে কি করব, ট্রান্সফার করব। তাহলে আমি সার্কেলটা আঁকলাম। আচ্ছা, সার্কেল আঁকার জন্য আমাদের বেসিক কিছু জিনিসপাতি মাথায় রাখা লাগবে। সেই বেসিক জিনিসপাতিগুলো কি, সার্কেলের আমার এক্স অ্যাক্সিস বরাবর সবসময় আমি শিয়ার স্ট্রেস নিব। কি বললাম, এক্স অ্যাক্সিস বরাবর কি নিব, শিয়ার স্ট্রেস নিব। আর ওয়াই অ্যাক্সিস বরাবর সবসময় আমি কি নিব, এক্স অ্যাক্সিস বরাবর আমি নিব নর্মাল স্ট্রেস, আর ওয়াই অ্যাক্সিস বরাবর নিব শিয়ার স্ট্রেস।
এক্স এক্সিস বরাবর কি নিব সবসময় হচ্ছে আমরা সিগমা নিব, মানে কি নর্মাল স্ট্রেস টেনশন অথবা কম্প্রেশন নিব এক্স এক্সিস বরাবর, আর ওয়াই বরাবর কি নিব শিয়ার নিব, টাউ নিব। ঠিক আছে, আমি কি বললাম এক্স এক্সিস বরাবর কি নিব নর্মাল স্ট্রেস, আর ওয়াই এক্সিস বরাবর কি নিব শিয়ার স্ট্রেস। এখন আপনারা বলবেন আমাদের এইখানে যে ভ্যালুটা ছিল দেখেন সিগমা এবং হচ্ছে এই সিগমা, ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা কোথায় বসাবো তাহলে এক্স এক্সিসের উপর, এটা বুঝছি এক্স এক্সিসের উপরে বসাবো। এখন আমাকে এটা একটু বলবেন, এটা হচ্ছে আমাদের টেনশন, যেহেতু এটা কি পজিটিভ আছে আউটওয়ার্ডসের দিকে আছে, এটা হচ্ছে আমাদের কম্প্রেশন। এই টেনশন আর কম্প্রেশন দুইটা যেই সিগমা, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। এই যে কম্প্রেশন আর এই টেনশন সিগমা দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর এখানে যখন আঁকবো টেনশন আর কম্প্রেশন সেটা আমি কোথায় বসাবো, এখানে আমি এই ডান সাইডে টেনশন দিব কারণ কি এটা পজিটিভ, বাম সাইডে কম্প্রেশন দিব, তাহলে এটার মাঝে অ্যাঙ্গেল কত এটা তো ম্যাম 180 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এটা মাথায় রাখবো, আমাদের বেসিকটা হচ্ছে এটাই যে এলিমেন্টের উপরে বা ব্লকের উপরে যদি কোণ থাকে আমার থিটা, তাহলে আমি যখন সার্কেল আঁকবো তখন আমাদের এর মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে 2 থিটা। কি বললাম আমি তাইলে আমার এলিমেন্টে আমাদের স্ট্রেসের মধ্যে এককগুলা যেটা থাকবে অ্যাঙ্গেলটা যত থাকবে আমি যখন সার্কেল এঁকে ফেলবো তার সেখানে দ্বিগুণ অ্যাঙ্গেল হয়ে যাবে বা দ্বিগুণ অ্যাঙ্গেল পাবো। এটা কি বুঝি তাইলে? আবারও যদি বলি দেখেন, হ্যাঁ আরেকবার একটু বলি দেখেন, একটু আমি সবগুলো ক্লিয়ার যদি ক্লিন করে দেই। এখন দেখেন শুধু আমি হচ্ছে টেনশন কম্প্রেশন রেখে আপনাদেরকে বুঝাচ্ছি। এখানে আমার এটা কি টেনশন আছে, তাহলে কি এটা সিগমা টি পজিটিভ, এখানে আমাদের কম্প্রেশন আছে তাহলে সিগমা টি কি নেগেটিভ। এখন আমি এই সিগমা টি এর ভ্যালু বা সিগমার ভ্যালুগুলো বসাবো, সিগমা কি নর্মাল স্ট্রেসের ভ্যালুগুলো বসাবো। তাহলে আমরা কি মূল বিন্দু ধরলাম এটাকে, গ্রাফের সেই মূল বিন্দু 0 পয়েন্ট, মূল বিন্দু থেকে ডান দিকে কি হয় এক্স এক্সিসে আমরা পজিটিভ ভ্যালু বসাই না? জি ম্যাম। আমাদের এক্স এক্সিস শুধুমাত্র নর্মাল স্ট্রেসের জন্য ডেডিকেটেড, আমরা ওয়াই তে যেতে পারবো না, এক্স এক্সিসে বসাতে হবে আমাদের নর্মাল স্ট্রেস যত ধরনের আছে। তাহলে এই ব্লকের উপরে নর্মাল স্ট্রেস আছে দুই ধরনের, একটা আছে হচ্ছে সিগমা টি আর একটা আছে সিগমা সি। এই দুইটাকে আমাকে বসাতে হবে কোথায় এক্স এক্সিসের উপরেই বসাতে হবে। আচ্ছা তাহলে আমি পজিটিভ ভ্যালুটা বসাবো ডান দিকে আর নেগেটিভ ভ্যালুটা কোথায় বসাচ্ছি মূল বিন্দু থেকে বাম দিকে বসাচ্ছি, তাই তো? জি ম্যাম। তাহলে আমাদের দেখেন এখানে যেটা 90 ডিগ্রি ছিল আমাদের ভ্যালুগুলার যে টেনশন আর কম্প্রেশনের যে ভ্যালুগুলা স্ট্রেসের ভ্যালু কি মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি, সেটা এখানে কত ডিগ্রি হয়ে গেল মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে এখানে থিটা থাকলে মধ্যবর্তী অ্যাঙ্গেল ব্লকে যদি আমার থিটা থাকে তাহলে আমার সার্কেলে কত হয়ে যাবে 90 এর দ্বিগুণ 180 হয়েছে, তাহলে থিটার দ্বিগুণ কত হয়ে যাবে 2 থিটা হয়ে যাবে। তাহলে বুঝছি যখন আমরা এলিমেন্ট থেকে এটাকে আমরা কি বলতেছিলাম এই ব্লকটাকে সবসময় আমি বললাম না ব্লক বা এলিমেন্ট বলবো, তাহলে এলিমেন্টে যদি আমার থিটা কোণ থাকে তাহলে আমার সার্কেলে কত হয়ে যাবে 2 থিটা। আচ্ছা 2 থিটা হয়ে যাবে, দ্বিগুণ হবে। এখন যদি আমাদের সার্কেলে ধরেন 2 থিটা দেওয়া আছে, আমি এলিমেন্ট আঁকতে চাই, তাহলে আমি থিটার ভ্যালু কত নিব? ধরেন আমার এলিমেন্টে ভালো মতো শুনেন, সার্কেল আঁকছি, সার্কেলে আমি পাইছি কত 120 ডিগ্রি পাইছি, তাহলে আমি যখন এলিমেন্টে আমি সেটাকে ট্রান্সফার করব কত লিখব অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি। 60 ডিগ্রি 60। এটা বুঝি? জি ম্যাম। আচ্ছা ধরেন এখন এলিমেন্টে আমরা পাইছি 20 ডিগ্রি, যখন সার্কেল আঁকবো তাহলে আমি সার্কেলে কত ডিগ্রি পাবো 40 ডিগ্রি। 40 ডিগ্রি 40 পাবো। ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে আমরা ট্রান্সফার করতেছি এটাই হচ্ছে স্ট্রেস ট্রান্সফরমেশন। এই বেসিকগুলো থাকলে আমরা ম্যাথ করতে কোনো সমস্যাই হবে না। এই পর্যন্ত ক্লিয়ার হলে বলেন, আজকের ক্লাস এই পর্যন্তই তাইলে।